সম্প্রতি ভারতের একটি গণমাধ্যম রিপাবলিক বাংলা এখানকার একজন সাংবাদিক চট্টগ্রাম নিয়ে বেশ আক্রমণাত্মক কথা বলেছে এবং সেটা ভারতের অংশ হলে তাদের উপকার হয় এই ধরনের কথা সে উচ্চারণ করেছে। আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি, আমরা অতীতে শুনে এসেছি যে চট্টগ্রাম ছিল আল্লাহর ওলিদের পদচারণায় মুখরিত এবং এখান থেকে বাংলাদেশে এবং ভারতের বিভিন্ন অঞ্চলে দিন প্রচার করা হয়েছে। তারা কেউ কেউ বলতেছে যে ভারতবর্ষের হিন্দুরা নাকি চট্টগ্রামের এই অঞ্চলে আগে অনেক বেশি ছিল, মুসলমানরা এদেরকে তাড়িয়ে দিয়েছে, তারপরে মুসলমানরা দখল করেছে। এখন চট্টগ্রামকে যদি তারা আবার নিজেদের দাবি করে, সেক্ষেত্রে এই সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের জান এবং মাল বাজি রাখা এবং কেউ যদি সেক্ষেত্রে মারা যায় বা মৃত্যুবরণ করে তাহলে শাহাদাতের মর্যাদা সে পাবে কিনা, দীর্ঘ প্রশ্ন লিখেছেন, কিন্তু উত্তরটা খুবই সিম্পল। মানে বোঝাইতে চেয়েছেন যে এই চট্টগ্রাম এটা তো আমাদের চট্টগ্রামকে নিয়ে এই সাংবাদিক তো সবসময় নাচে মানে লাফায় আমরাও দেখেছি ফেসবুক ইন্টারনেটে কি বলে না বলে মিন করে কয়েকদিন আগে একটা কথা বলতেছিল, কি আবার বলতেছে তোমাদের ইলিশ খাবো না এই সেই। আসলে ফেসবুক ইন্টারনেটের অবাধ বিচরণের পরে মানুষের অনেক ধরনের স্বাধীনতা মানুষ পেয়েছে, সেই স্বাধীনতার অপব্যবহারও করতেছে। ভারতের খুব উল্লেখযোগ্য কোনো মিডিয়া এটা না, তারপরও যেহেতু চট্টগ্রাম নিয়ে কথা এসেছে, কয়েকটি কথা না বললেই নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী কেউ যদি নিজেদের অধিকার রক্ষার্থে নিজের জান মানে বিসর্জন দেয়, ধরেন বেঈমানের সাথে শত্রুপক্ষের সাথে মোকাবেলা বা লড়াই করতে গিয়ে নিজের অধিকার রক্ষার্থে সে যদি মারা যায় তাকে শাহাদাতের মর্যাদা দেওয়া হয়। কখনো যদি পার্শ্ববর্তী কোনো দেশ অথবা বহির্বিশ্বের কোনো দেশ আপনার সার্বভৌমত্বের উপরে, আমাদের সার্বভৌমত্বের উপরে আঘাত হানে, তাহলে শুধুমাত্র এটা আপনার নৈতিক দায়িত্ব না, এটা আপনার ইমানি দায়িত্ব আপনার সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই করা। ধরে নেন মিয়ানমার এই চট্টগ্রাম চাইলো বা খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন এই অঞ্চলটাকে দখল করে নিতে চাইলো, আপনার আমার ইমানি দায়িত্ব, এটা কোরআন এবং সুন্নাহর ভাষ্য অনুযায়ী ইমানি দায়িত্ব হচ্ছে এই ভূখণ্ডটা যেহেতু মুসলমানদের সাথে আছে এবং কাফেররা যদি ছো মেরে এই ভূখণ্ড নিয়ে যায়, নামাজ পড়া আপনার উপরে যেমন ফরজ, এই মুসলমানদের এদের সাথে লড়াই করাটা তেমন ফরজ হয়ে যাবে। এটা শুধুমাত্র মানে ইসলামের ক্ষেত্রে যে কথাটা বলতেছি বিষয়টা এরকম না, কোনো ধর্মের মানুষই তার ভূখণ্ড আরেকজন নিয়ে চলে যাক এটা কিন্তু চাইবে না। দ্বিতীয় পয়েন্ট, আরেকটা বিষয় যে তারা যদি লড়াই করে পরবর্তীতে শহীদ হয়, ধরেন বাংলাদেশে আরেকটা যুদ্ধ হলো, এখন কেউ লড়াই করেছে নিজের অধিকার রক্ষার্থে, অবশ্যই সে শাহাদাতের মর্যাদা পাবে। চট্টগ্রাম আগে ছিল পুরোটাই হিন্দুদের দখলে, এরপরে মুসলমানরা এটা নিয়ে নিয়েছে, মিথ্যা কথা। শুধু হিন্দু না, বিভিন্ন ধর্মের মানুষ সেখানে ছিল, হিন্দুরাও ছিল, মুসলমানও ছিল। শাহজালাল ইয়ামানি রহিমাহুল্লাহ যেমন সিলেটে মেহনত করেছেন, তারপরে আমরা জানি চারজন সাহাবীর পদধূলিতে ধন্য হয়েছে চট্টগ্রামের মাটি। এর মধ্যে একজন হচ্ছে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন চীনে সফর করেছিলেন, চীন যাওয়ার পথে চট্টগ্রামের কিছু অঞ্চল তিনি সফর করেছিলেন। আপনাদেরকে যে বিষয়টি বলতে চাচ্ছি, ওরা যদি এই কথা বলে যে এই চট্টগ্রাম আগে ছিল হিন্দুদের, এখন মুসলমানরা দখল করে নিয়েছে, তাহলে আমরা বলবো গোটা ভারতবর্ষই ছিল মুসলমানদের। কারণ 1-2 বছর না, শত বছর, প্রায় 600 বছরের বেশি সময় মুসলমানরা এই অঞ্চলে কর্তৃত্ব দেখিয়েছে এবং পরিচালনা করেছে। তো অতীত নিয়ে টানাটানি করে আসলে নিজের ভূখণ্ড দাবি করা স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্রের ব্যাপারে, এটা আসলে একেবারে একটা পাগলামি। 3 নম্বর বিষয় আসেন, কেন এই সাংবাদিক লাফা এই চট্টগ্রামকে নিজেদের বলে দাবি করতেছে? কারণ হচ্ছে দেখেন, চট্টগ্রামের আশপাশের যে জায়গাগুলো, চট্টগ্রাম অঞ্চলের ওই পারে হচ্ছে ত্রিপুরা, এদিকে হচ্ছে আপনার মিজোরাম, আর এক পাশে হচ্ছে সাগর। তো এই যে আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, এগুলোর সাথে সরাসরি বা জাহাজে পণ্য আমদানি রপ্তানিতে ভারতের অন্যান্য অঞ্চল থেকে এসে
জাহাজে করে পণ্য খালাস করার কোনো সুযোগ থাকে না, আমদানি রপ্তানির সুযোগ থাকে না। চিটাগাংয়ের সাথে যেহেতু সাগর আছে এবং চিটাগাং বন্দর তো আমাদের বাংলাদেশের জন্য ফাইন্যান্সিয়ালি খুব ইম্পর্ট্যান্ট একটা বন্দর, এরা চাচ্ছে কি এই জায়গাটা যদি আমরা নিতে পারি তাহলে আমাদের এই আসাম, মেঘালয়, তারপরে আপনার মিজোরাম, এই সমস্ত অঞ্চলগুলোতে পণ্য আমদানি রপ্তানিতে তারা বড় লাভবান হবে। এখন যদি ভারত সরকার বা মনে করেন ভারতের ঊর্ধ্বতন কেউ অথবা দায়িত্বশীল এই ধরনের কথা বলতো তাহলে এটা আমলও নেওয়ার মতো বিষয় ছিল। পাগল, এই সাংবাদিকটারা আমি পাগল বলি, তারাই গোলমাল আছে। কি বলে না বলে ও নিজেও হিতাহিতি। আরও তো সংবাদ মাধ্যম আছে না, আল জাজিরা আছে, বিবিসি বাংলা আছে, বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম আছে, এর মতো সাংবাদিক আসলে কোথাও দেখি নাই। আর মন যা চায় তাই বলে, এদের কথা বিশ্বাস করা যাবে না। ইংজা আকুম ফাসিকুম বিনাবাইং ফাতাবাইয়ানো, কোনো ফাসিক যখন কোনো সংবাদ দেয় এটাকে ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া বিশ্বাস করা যাবে না। তাহলে আমাদের ভূমিকা কি হবে? যদি কখনো কেউ এই চট্টগ্রাম বলেন, সন্দ্বীপ বলেন, সেন্ট মার্টিন বলেন, এদিকে কোন নজর দেয়, প্রয়োজনে বুকের রক্ত দেওয়া, প্রয়োজনে তাদের জন্য জীবন বাজি রেখে লড়াই করে নিজের স্বাধীন সার্বভৌম ভূখণ্ডকে রক্ষা করা, এটা শুধুমাত্র আপনার উপরে আবশ্যক না, বরং সময় সাপেক্ষে এই বিষয়টা আপনার জন্য ফরজ। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন।